সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম চড়া। বাজারে এখন শিম প্রতি কেজি 60 থেকে 70 টাকা, লাউ প্রতি পিস 70 থেকে 80 টাকা, বেগুন প্রতি কেজি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ঈশিতা ইয়াসমিনের প্রতিবেদনে বিস্তারিত। শীত মৌসুম মানেই সবজির প্রাচুর্য। মাঠে ফলন বাড়ে, সরবরাহ বাড়ে, তার সরাসরি প্রভাব পড়ে বাজারে। এবার সেই চেনা চিত্র পুরোপুরি মিলছে না। পেঁয়াজ 45 থেকে 50, শসা 60, টমেটো 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন 70, লাউ 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তবে বিক্রেতাদের দাবি বাজার স্থিতিশীল রয়েছে। শীতের সবজি নামছে, কিন্তু পর্যাপ্ত নামে নাই, দামও তেমন একটা কমে নাই। আগের দিনের মতোই বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। রুই ও কাতলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 300 থেকে 350 টাকা, বোয়াল মাছ 600, চিংড়ি 700 টাকায় বিক্রি হচ্ছে। সব মাছে কেজিতে 20-30 টাকা বাড়তি আছে। এ সপ্তাহে মাছ একটু কম আসে, ওই কারণে মাছের দাম বেশি। মাংসের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। দেশি মুরগি 600, লেয়ার 300 ও ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 185 টাকায়। 80-85 টাকা চলে, আগের দামই, বাড়েও নাই কমেও নাই। লেয়ার দাম 300 টাকা। মাংসের দাম একটু বাড়তি, বিয়া শাদী লাগছে তো। এছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ না বাড়লে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে। ঈশিতা ইয়াসমিন, এসএ টিভি, ঢাকা।